একই রকম ম্যারিনেট করা চিকেন দিয়ে 2 রকম চিকেন ফ্রাই করব। তাহলে চলেন আমরা দেখে নেই এই চিকেন ফ্রাই করতে আমার কি কি লাগছে, কোন প্রসেসে আমি এই চিকেন ফ্রাইটা করছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেরিনাস কিচেনে। ইউটিউব হলে মেরিনা অ্যান্ড আফরাজ কিচেনে। যদি কেউ নতুন হয়ে দেখে থাকেন অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর পুরাতন হয়ে যদি দেখে থাকেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন দেখে নেই কি কি লাগছে আমার চিকেন ফ্রাই করতে। এখানে আপনাদের দেখার সুবিধার্থে আমি পিরিসের মধ্যে সিরিয়াল বাই সিরিয়াল সব মশলাগুলো নিয়েছি। একটা একটা করে নিলে জায়গাটা অনেক লাগে, শুধু আপনাদেরকে দেখানোর স্বার্থে এইভাবে আমি সাজিয়ে গুজিয়ে নিয়েছি। আর কি কি নিয়েছি মাখানোর সময় সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। আর এখানে আমি প্রতিটা মশলার নাম বলে দিয়েছি, আর বাকি যেগুলো বাকি থাকে সেগুলো আপনাদেরকে মুখে বলে দেব, আপনাদের দেখে বুঝে নিতে হবে। তাহলে চলেন এখন আমরা চিকেনটা ম্যারিনেট করে নেই। আর এই চিকেন ম্যারিনেট করতে প্রথমে লাগছে আমার চিকেন। এখানে আমার কতটুকু চিকেন আছে আমার জানা নাই, আসলে আমার অনেকগুলো করে চিকেন নিয়ে আসে, সেখান থেকে আমি এখানে লেগ পিস, হ্যান্ড পিস আর বেস্ট পিস মুরগির আছে। গিলাগুলাগুলো আমি আলাদা করে রেখে দেই, আর এগুলো আলাদা করে রাখলে আমার রেসিপিগুলো করতে সুবিধা হয়। আর তাছাড়া অনেকগুলো করে মুরগি এনে এখানে কতটুকু পরিমাণে মুরগি আছে আমার জানা নেই। আমি একবারে 3টা 4টা 5টা করে মুরগি একটা করে টোপলায় রেখে দেই। তাহলে আমার হয় কি, আমি যদি চিকেন ফ্রাই করি তাহলে আমার দেখে শুনে সেই টোপলাটা বের করা যায়। এখানে মশলার মধ্যে আছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর স্ট্রং ফ্লেভারের মশলা। এগুলো এখন সব ঢেলে দিব। আমি কিন্তু সব ধরনের মশলাই ব্যবহার করেছি। এখানে নিয়েছি জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, এগুলো আমি দিয়ে দেব। তারপরে দিয়ে দেব চিলি ফ্লেক্স। এখানে কিন্তু ঝাল ছাড়া চিলি ফ্লেক্সটা ব্যবহার করেছি। এখানে দিয়ে দেব গোলমরিচ, সাদা গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব আদা রসুন পেস্ট। এখানে একটি কথা, অনেকে আছে আমার ভিডিওগুলোতে ঝালের কথা কমেন্ট করে। আসলে কি আপনাদের মাথায় একটু বুদ্ধি কম আছে। কেন বলি কথাটা, আরে আপনারা ঝাল কম খাবেন, ঝাল কম দিবেন। আমি একটু ঝাল পছন্দ করি, এই কারণে আমি ঝালটা বেশি দিই। দিয়ে দিলাম সয়া সস, লাইট সয়া সস, আর দিয়েছি টমেটো সস। আর এখানে দিয়ে দিব আমি 2টি ডিম। তারপরে এগুলো দিয়ে যখন মাখানো হয়ে যাবে, মাখানো হওয়ার পরে দিব এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে আমি 3 দিন রেখে দিব। আমার ইনবক্সে এসে অনেকে নক করে বলে মশলাগুলোর কথা, তারপরে ফির আমি ঝাল কতটুকু খাই, মানে নানান রকম কথা আসে। কেন রে ভাই, কমেন্টগুলো আপনারা আমার পেজে এসে করেন তাহলে তো হয়, ইনবক্সে কেন করতে হবে? ইনবক্সে না করে পেজে করেন, আমি প্রতিটা কথা রিপ্লাই দিব। ঝালের কথা বলেন, আমি একটু ঝালটা বেশি পছন্দ করি, এই কারণে আমি ঝাল দিই। আপনারা পছন্দ করবেন না, কম দিবেন। আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি, যারা ঝাল কম খাবেন কম দিবেন, মিডিয়াম খেলে মিডিয়াম দিবেন, ঝাল লাভার তারা ঝালটা বেশি দিবেন। তাই তো হয়ে যাচ্ছে। ঝাল নিয়ে এখানে কথা বলার তো আমি কোনো মানেই দেখি না। এক একজনের এক এক পছন্দ। এখানে দেখতে পেলেন আমি চিকেন ফ্রাইগুলো মেখে 3 দিন রেখে দিয়েছিলাম। 3 দিন পর আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো আবারও আমি নিচ থেকে উপরে করে দেব, তাহলে নিচেরটা উপরে আসবে, উপরেরটা নিচে যাবে। ভালো করে আরও একবার মাখিয়ে নেব। চলেন এখন আমরা ভেজে নিই। এখানে আমি ডুবো তেলে ভাজবো। এখানে তেল দিয়ে তেলটা হাই হিটে গরম করে নিয়েছি, কিন্তু তারপরে চিকেন ফ্রাইগুলো দিচ্ছি। এখানে তেল হাই হিট করে নেওয়ার পর চিকেন ফ্রাইগুলো প্রায় 3-4 মিনিট ছেড়ে দিবেন, তারপরে মিডিয়াম টু লো হিটে করে দেবেন, তাহলে ভিতর থেকে চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এটা একটা আপনাদের জন্য টিপস চিকেন ফ্রাই করার। আর একটা টিপস দেই, আমাকে যখন চিকেন আপনারা মাখতে দেখেছেন তখন কিন্তু আমি একটা ছাকনাতে চিকেনগুলো আগে থেকে ধুয়ে রেখেছি। আমার চিকেনের মধ্যে এতটুকু পানি ছিল না।
পানি না থাকার কারণে আমার চিকেনে এতটুকু পানি ওঠেনি। তারপরে দিয়েছি কি দই ফেটে নিয়ে দইগুলো পানি নিজে নিয়ে তারপরে দই দিয়েছে যেন পানি বের না হয়। তারপরে দিয়েছি 2টো ডিম। যখন আমি দেখেছি যে ডিমগুলো দেওয়াতে আমার চিকেন ফ্রাইগুলো একটু পাতলা পাতলা লাগছে তখন আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে হয়েছে কি জানেন, আমার যতটুকু পানি ছিল টেনে গিয়েছে আর সুন্দরভাবে চিকেন ফ্রাইয়ের গায়ে মশলাগুলো ঢুকে গিয়েছে। আমার কিন্তু এতটুকু মশলাও এই চিকেন ফ্রাই করতে নষ্ট হয়নি। অনেকের আছে দেখি যে চিকেন ফ্রাই করে নিচে অনেক মশলা থেকে যায়, আমার কিন্তু এতটুকু মশলা নিচে ছিল না, সবগুলো মশলা চিকেনের গায়ে গায়ে ছিল। এই দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাইগুলো আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি। এই চিকেন ফ্রাইগুলো কিন্তু আমি ফুল ভাজা দেখাইনি, যেমন এই একই রকম চিকেন ম্যারিনেট করে নিয়ে আমি 2 রকম চিকেন ফ্রাই করেছি। এইটা কিন্তু শুধু আটার মধ্যে মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আটা না ময়দার মধ্যে দিয়ে আমি কোট করে নিয়ে এটা এক প্রকার ভেজেছি। আর এইটা শুধু মশলা আকারে যেটা ম্যারিনেট করা দেখেছেন সেইটা ভেজে নিয়েছি। এখন এই যেটা শুধু মশলাওয়ালা কোট করা না, সেইটা আমি এখন এই সস দিয়ে কোট করে নেব। তাহলে চলেন কিভাবে এই কোন কোন সস ব্যবহার করেছি দেখে নিন। এখানে চিলি সয়া সস 2 প্রকার ব্যবহার করেছি, আর এখানে দিয়ে দিলাম ওয়েস্টার সস, আর এখানে দিয়ে দিলাম সয়া সস। এই 4টা দিয়ে আর এর মধ্যে দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো আর একটুখানি মরিচের গুঁড়ো। যারা আমার ভিডিওগুলো দেখবেন ইনবক্সে নক দিবেন না, আমাকে ডাইরেক্ট পেজে কমেন্ট করে জানাবেন, তাতে আমি খুশি হব। আর প্রতিটা কমেন্টের রিপ্লাই আমি দেব, ইনবক্সে কোনো রিপ্লাই আমি দেব না। দিয়ে কড়াইতে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু রসুনের কোয়া দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে একটুখানি আদা রসুন বাটা রসুনের মধ্যে ভালো করে গন্ধটা ছাড়িয়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি সেই সসগুলো সুন্দর করে কষিয়ে নেব। সসগুলো যখন আমার সুন্দর করে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি 1 টেবিল চামচের মতো চিনি। এর মধ্যে কিন্তু আমি কোনো সসে লবণ ব্যবহার করিনি, যেহেতু সবগুলো সসে লবণ আছে আর আমার চিকেন ফ্রাইতে লবণ দিয়ে ম্যারিনেট করা আছে সস দিয়ে, এই জন্য আমি কোনো প্রকার আর লবণ ব্যবহার করিনি। এখন এগুলো দিয়ে আমি কোট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোট করা হয়ে গেছে, আমি সার্ভ করেছি। এখন এই সার্ভ করার উপরে আমি কিছুটা তিল দিয়ে সৌন্দর্য বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম, আর দিয়ে দেব কিছু ধনিয়ার পাতা। আমার কিন্তু 2 প্রকার চিকেন ফ্রাই হয়ে গিয়েছে। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন। দেখেন আমার 2 প্রকার রেসিপি হয়ে গিয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজ আমার 2 প্রকার চিকেন ফ্রাইয়ের রেসিপি। পুরো ভিডিওটা না দেখলে কিছুই বুঝবেন না, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।